আমরা অনেকেই ভুল করি, সামনের স্পিকারটা মিডলে না দিয়ে আমরা কি করি কর্নারে দিয়ে দিই, এটা ভুল। আর আরেকটা ভুল করি হচ্ছে আমাদের স্পিকার সেটআপের সময় আমাদের টেকনিশিয়ানরা মনে করে যে এই স্পিকারটা এই যে ওয়ালে দিয়েছে, কখনোই স্পিকার বাম পাশে ডানে এবং বামে স্পিকার দিবেন না। আপনাকে অবশ্যই সেন্টার থেকে এই যে মাঝখান থেকে স্পিকার দিয়ে এই অংশটাকে শোনাতে হবে। তাহলে কি হবে, এই যে স্পিকারটা আমরা এখানে দেখেন এই যে ফিলারের মধ্যে দিয়েছি, কারণ মাঝখানে যদি আপনি সাউন্ড পৌঁছাতে হয়, স্পিকার যদি আপনি দেখেন এই স্পিকারটা কোথায় দেওয়া হয়েছে, সেই ওয়ালে দেওয়া হয়েছে। এখন ওখান থেকে যখন আপনি স্পিকার মাঝখানে শোনাতে যাবেন তখন সাউন্ডটা নষ্ট হয়ে যাবে, এটা ভুল, এটা করবেন না। অবশ্যই স্পিকার যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে এই স্পিকারের সাউন্ডটা ওয়ালে গিয়ে আঘাত লাগবেই, এই স্পিকারের সাউন্ডটা ওয়ালে গিয়ে আঘাত লাগবেই। ওয়াল থেকে মাঝখানে আসা মুশকিল, কিন্তু মাঝখান থেকে যদি আপনি সাউন্ড ছেড়ে দেন ওয়ালে গিয়ে লাগবেই লাগবে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই স্পিকারটা কোথায় সেট করা হয়েছে, দেখেন এই স্পিকারটা এখান থেকে এই ওয়ালে এসে আঘাত পাবেই পাবে, এতে সাউন্ডটা অল আর ইকুয়াল হবে। কিন্তু যদি আপনি স্পিকারটা ওইখানে দিয়ে দেন আর এখানে না দেন তাহলে এখানে যারা দাঁড়াবে তাদের সাউন্ডের সমস্যা হবে। এই জন্যই বলি প্রত্যেকটা কাজই ক্যালকুলেশন খুবই গুরুত্বপূর্ণ। আপনি ক্যালকুলেশন করে লাগাবেন, কখনোই সাউন্ড ডিস্টার্ব করবে না। বছরের পর বছর জিনিস চলবে, কোনো ডিস্টার্ব করবে না। যদি ক্যালকুলেশন না বুঝেন তাহলে আপনি আমাদের শরণাপন্ন হন। আপনার মসজিদ যেখানেই হোক আমরা আপনাকে সাপোর্ট দিতে বাধ্য, কারণ আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের সাউন্ড সুন্দর হোক এবং মানুষ মসজিদমুখী হোক, মানুষ তেলাওয়াত শুনুক, নামাজে আসুক। এটি হচ্ছে আমার ইচ্ছা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।